সুন্দরবন এক ঘন সবুজ বন, যেখানে হাজারো পাখির বাস। এই বনে আম, জাম, লিচু সবই আছে, কিন্তু নেই শুধু কাঁঠাল গাছ। একদিন এক পথিক বন দিয়ে যাওয়ার সময় একটি কাঁঠালের বীজ ফেলে যায়, আর সময়ের নিয়মে সেই বীজ থেকে অঙ্কুর বের হয়ে পরিণত হয় এক বিশাল কাঁঠাল গাছে। একদিন, এই ইগল, তুমি কি কোনো মিষ্টি ঘ্রাণ পাচ্ছো? হ্যাঁ ইগলি, আমি তো পাচ্ছি, কিন্তু কিসের ঘ্রাণ বলো তো? এমন মিষ্টি ঘ্রাণ যে আমি এর আগে কখনো পাইনি এই বনে। আমি কি করে বলবো? আর আশেপাশে তো তেমন কিছুই নেই। চলো তো এখান থেকে, বাড়িতে অনেক কাজ আছে। তাড়াতাড়ি চলো টুনি, আমাকে আবার কবুতর দাদার বাড়িতে যেতে হবে। তা তো জানি টোনা, চলো আমি কিছু ফল নিয়ে বাড়ি চলে আসবো, আর তুমি না হয় কাজে চলে যেও। এ কথা বলে তারা দুজন বনে চলে যায়, আর বনে যেতেই তারা এক অদ্ভুত মিষ্টি গন্ধ পায়, যা তারা আগে কখনো পায়নি। প্রাণটা ভরে এলো। টুনি দেখো, বনে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে। হ্যাঁ টোনা, তবে কে জানে কিসের ঘ্রাণ। তুমি যাও তো এখন, কাজে দেরি হলে আবার কবুতর দাদা রাগ করবে। আরে হ্যাঁ, ভালো কথা বলেছো। আমি তাহলে কবুতর দাদার বাড়িতে গেলাম, তুমি ফল নিয়ে বাড়িতে ফিরে যেও। আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যাও। আরে ইগল, কি হয়েছে? সেই বন থেকে আসার পর থেকে কি এত চিন্তা করছো? ইগলি, আমি ভাবছি ওই মিষ্টি ঘ্রাণটা কিসের হতে পারে। আবার কেউ আমাদের বিপদে ফেলার জন্য ফাঁদ পাতেনি তো? তুমিও না ইগল, একটা ছোট বিষয়কে কত বড় করে দেখছো, শুধু শুধু এত চিন্তা করছো। তুমি হয়তো জানো না ইগলি, আমাদের এই সুন্দর বনে অনেকেরই নজর আছে। আর তাছাড়া আমি এই বনের বন প্রধান, আমাকে সব সময় সতর্ক থাকতে হবে। তাই বলে এত সামান্য বিষয় নিয়ে চিন্তা করবে? বনে তো অনেক কিছুই আছে, তারই মাঝে কিছু একটা ঘ্রাণ হবে হয়তো। তবুও আমাকে জানতেই হবে এই মিষ্টি ঘ্রাণটা কিসের। না জানা অবধি আমার শান্তি নেই। বনের পাখিদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এক কাজ করো, তোতাকে দিয়ে বনের সব পাখিদের ডেকে পাঠাও। তাই করতে হবে। এই টোনা, ভালো করে রং কর, নইলে কিন্তু 1 টাকা পারিশ্রমিক পাবি না। কবুতর দাদা, চিন্তা করো না, আমি খুব সুন্দর করে তোমার বাড়িটা রং করে দিব। কদিন থেকে লক্ষ্য করছি পুরো বনে কেমন একটা মিষ্টি ঘ্রাণ ছড়িয়েছে। তোমরা কি কেউ জানো এটা কিসের ঘ্রাণ হতে পারে? আর বলো না সুখী দিদি, আগে তো শুধু বনেই ছিল, এখন তো বাড়ি বাড়ি ছড়িয়েছে। এই টোনা, তোকে আবার কে জিজ্ঞেস করলো? হ্যাঁ, তুই তোর কাজ কর। ধুর, আমি তো কাজই করছি, তবুও কবুতর দাদা আমার সাথে এমন করছে কেন কে জানে। এরপর টোনা চুপচাপ তার কাজ করতে থাকে, আর দেখতে দেখতে কিছু সময় কেটে গেলে তোতা কবুতরের বাড়িতে চলে আসে। একে তোতা, তুমি এখানে কি করছো? আর এমন অসময়ে বন প্রধান কি কোনো দরকারে পাঠিয়েছে নাকি? হ্যাঁ, বন প্রধান পাঠিয়েছেন একটা দরকারে। সে কি, তা কি দরকারে পাঠিয়েছে তোতা দাদা? বন প্রধান তোদের সবাইকে তার সাথে দেখা করতে বলেছেন আজকেই। ও বাবা, তাই নাকি? কিসের জন্য ডেকেছে তোতা দাদা? কোনো আয়োজন আছে নাকি? না, একটা বিশেষ দরকারে। আর টোনা, তুইও টুনিকে নিয়ে হাজির হবি, বন প্রধান তোকেও ডেকেছে। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, আমি সময় মতো টুনিকে নিয়ে হাজির হব। এরপর তোতা সেখান থেকে চলে যায়, আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে আসলে যে যার কাজ সেরে বন প্রধানের বাড়িতে চলে আসে, আর বন প্রধান সবাইকে নিয়ে আলোচনায় বসেন। সবাই শোনো, আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কি সেই গুরুত্বপূর্ণ বিষয় বন প্রধান? তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, বেশ কিছুদিন যাবত বনে একটা মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। হ্যাঁ বন প্রধান, আমরা লক্ষ্য করেছি, আর যতদিন যাচ্ছে সেই ঘ্রাণ তীব্র হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু জানা উচিত এটা কিসের ঘ্রাণ। আমাদের খোঁজ নিয়ে দেখা উচিত এটা কোনো ফল বা ফুলের ঘ্রাণ নাকি কোনো শত্রুর পাতানো ফাঁদ। তাই আমি বেশ চিন্তায় আছি। আপনি কোনো চিন্তা করবেন না বন প্রধান, আমি আর টুনি মিলে ঠিক খুঁজে বের করব এর পেছনের আসল রহস্য। আচ্ছা ঠিক আছে টোনা টুনি, তোরা যদি কারণ খুঁজে বের করতে পারিস তাহলে আমি তোদের পুরস্কার দিব। কি ঠিক শুনলাম তো? বন প্রধান পুরস্কার দিবে? তাহলে আমি আরো ধনী হয়ে যাব। না না, আমাকে এই পুরস্কার পেতেই হবে। ইয়ে মানে বন প্রধান, আমি খুঁজে বের করব। টোনা পারবে না এ কাজ। তোমাকে কে বললো কবুতর দাদা টোনা পারবে না?
চুপ করো তো। ঠিক আছে, যে আগে মিষ্টি ঘ্রাণযুক্ত জিনিসটা আনতে পারবে সেই পুরস্কার পাবে। আচ্ছা ঠিক আছে বন প্রধান, তাই হবে। এ কথা বলে যে যার মতো সেখান থেকে চলে যায়। আর কবুতর সুখী সেই মিষ্টি ঘ্রাণযুক্ত জিনিস খোঁজার জন্য দক্ষিণে গেলে টোনারা চলে যায় বনের উত্তরে। কবুতর, তুমি শুধু শুধু বন প্রধানকে বললে যে তুমি ওই মিষ্টি ঘ্রাণযুক্ত জিনিস খুঁজতে পারবে। হুট করে এখন কি করবে, কোথায় খুঁজবে বলো তো? আহা, চুপ করো তো আর খুঁজতে থাকো। যদি না পাই তাহলে পরেরটা পরে দেখা যাবে, বুঝলে? কিন্তু ভুলে ওই পুরস্কার টোনার হাতে দেয়া যাবে না। ও, তাহলে তুমি এসব পুরস্কারের জন্য করছো? তা নয় তো আবার কি। জানো টুনি, আমার কেন জানি মনে হচ্ছে এই ঘ্রাণটা কোনো ফলের, কারণ এত মিষ্টি ঘ্রাণ কোনো ফুলের হতে পারে না। কি বলো তুমি? আমি আবার কি বলবো টোনা, না পাওয়া অবধি আমি কোনো কিছু ঠিকভাবে বলতে পারছি না। এভাবে টোনাটুনি কথা বলতে থাকে। আর হঠাৎ তাদের কানে একটা আওয়াজ আসলে তারা এদিক ওদিক তাকায় আর দেখতে পায় একটা ছোট পিঁপড়া বিপদে পড়ে সাহায্য চাইছে। আরে টুনি, ওই দেখো, একটা পিঁপড়া উপরে ওঠার জন্য কত চেষ্টা করছে কিন্তু পারছে না। হ্যাঁ টোনা, আমাদের ওকে সাহায্য করতে হবে। এ কথা বলে টুনি গাছের একটা পাতা ছিঁড়ে পানিতে ধরলে পিঁপড়া সেই পাতায় উঠে পড়ে। আর টুনি পাতায় করে পিঁপড়াটাকে নিয়ে শুকনো মাটিতে রেখে তার প্রাণ বাঁচায়। ওরে বাবা, জোর বাঁচা বাঁচলাম। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি। বলো, তোমাদের এই সাহায্যের বিনিময়ে আমি তোমাদের জন্য কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, তোমার একটা সাহায্য প্রয়োজন। কি সাহায্য? বলো বলো। তোমার ঘ্রাণ শক্তি তো অনেক প্রখর। তুমি কি বলতে পারবে যে মিষ্টি ঘ্রাণ ছড়িয়েছে এটা আসলে কিসের আর কোথায় পাওয়া যাবে? এইটুকু ব্যাপার আমি তো জানি। কি সত্যি তুমি জানো? তাহলে তাড়াতাড়ি বলো। বলছি, শোনো, এটা হলো নদীর ওপারে। পিঁপড়া টোনাটুনিকে মিষ্টি ঘ্রাণ ছড়ানোর কারণ বলতে থাকে। আর অন্যদিকে সুখী কবুতর মিলে অনেক খোঁজাখুঁজির পরেও কিচ্ছু খুঁজে পায় না। এই কবুতর, আমি আর কোথাও কিছু খুঁজতে পারবো না এই বলে দিলাম। আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। ক্লান্ত তো আমিও হয়ে গেছি, কিন্তু কি করা যায় বলো তো? পুরস্কার যে পেতেই হবে। না জানি টোনাটুনির কি অবস্থা। শোনো, বন প্রধান তো নিজেও জানি না এটা কিসের ঘ্রাণ। চলো আমরা এখান থেকে একটা ফুল নিয়ে যাই আর বলবো এই ফুল থেকে ঘ্রাণ ছড়াচ্ছে পুরো বনে। কি বলো, বুদ্ধিটা কেমন? এটা আবার কেমন বুদ্ধি? ফুল নিয়ে গেলে সুখে তো বুঝেই ফেলবে যে আমরা মিথ্যে বলছি। আমরা বলবো যে এটা রহস্যময়ী ফুল, ছেঁড়ার সাথে সাথে ঘ্রাণ চলে যায়, তাহলে তো আর বুঝবে না। হ্যাঁ, এটা করা যায়। টোনাটুনির আগেই আমাদের যেতে হবে, আর পুরস্কার পেলেই আমরা সেখান থেকে চলে যাব। এরপর তারা বাগান থেকে একটি ফুল নিয়ে বনপ্রধানের বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে টোনাটুনি উড়ে নদীর পাড়ে গেলে দেখতে পায় বিশাল এক কাঁঠাল গাছ। ও, তাহলে এই পাকা কাঁঠালের ঘ্রাণ পুরো বনে ছড়িয়েছে। আর কি মিষ্টি ঘ্রাণ এটার! আমাদের বনে তো আমরা আগে কখনো কাঁঠাল গাছ দেখিনি, কাঁঠাল খাইওনি, আর তাই কেউ বুঝতেও পারিনি। একদম ঠিক বলেছে টুনি। ভাগ্যিস পিঁপড়া আমাদের সব বলে দিয়েছিল। চলো এখন পাকা কাঁঠাল নিয়ে বনপ্রধানের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ চলো, আর বনের সবাই মিলে এই পাকা কাঁঠালটা খাবো, অনেক মজা হবে। হ্যাঁ, আর বনপ্রধান দেখলেও অনেক খুশি হবে। এরপর টোনা গাছে থাকা সেই পাকা কাঁঠাল নিয়ে বনপ্রধানের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় সুখী কবুতর একটি ফুল নিয়ে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। আরে টোনা, তুই চলে এসেছিস? দেখ, সুখী আর কবুতর মিষ্টি ঘ্রাণ ছড়ানো ফুল নিয়ে এসেছে। না বনপ্রধান, এটা হতেই পারে না, কারণ এই পাকা কাঁঠাল এতদিন বনে তার মিষ্টি ঘ্রাণ ছড়িয়েছে, আর ওই ফুলের কোনো ঘ্রাণ নেই। বন প্রধান, টোনা মিথ্যে বলছে। আমরা এখন পুরস্কার পাবো, আর এটাও সহ্য করতে পারছি না। না বনপ্রধান, আমি কোনো মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে আপনি এর সত্যতা যাচাই করে দেখতে পারেন। কিন্তু কিভাবে? একজন এনেছে ফুল আর একজন এনেছে ফল, আমি কাকে বিশ্বাস করব? এমনিতেও এই ফুলের তো কোনো গ্রাণই নেই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। আপনি দেখবেন এই কাঁঠালটা ভাঙার সাথে সাথেই পুরো জায়গাটা মিষ্টি ঘ্রাণে ভরে যাবে। ঠিক আছে, তুই এই কাঁঠালটা ভাঙতো না। আরে বাহ, সত্যি তো চারপাশে সেই মিষ্টি ঘ্রাণটা পাচ্ছি। এই ফলটারই এত মিষ্টি ঘ্রাণ। টোনা, আজ পুরস্কার তুই পাবি। ধন্যবাদ বনপ্রধান, আপনি বলেছিলেন জন্যই তো আমরা এই ফল আনতে পেরেছি।
আর সুখী কবুতর, তোদের তো দেখছি ভালোই সাহস। হ্যাঁ, তোরা আমাকে মিথ্যে বলেছিস, আর এর জন্য তোদের শাস্তি পেতে হবে। না না বনপ্রধান, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ বনপ্রধান, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখনো এমনটা করব না। ক্ষমা করে দিন। না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা পুরস্কারের লোভে পড়ে এই কাজ করেছিস। তোদের ছেড়ে দিলে তোরা আরো লোভ করবি, তাই তোদের শাস্তি পেতেই হবে। না বনপ্রধান, এমনটা করবেন না। আমরা তো নিজেদের ভুল স্বীকার করেছি। আমাদের আরেকটা সুযোগ দিন বনপ্রধান। বনপ্রধান, আমি বলি কি, সুখী দিদি আর কবুতর দাদাকে আরেকটা সুযোগ দিন। হ্যাঁ বনপ্রধান, ওরা তো বলেছে যে ওরা আর এমন করবে না। আপনি বরং ওদের একটা সুযোগ দিন। ঠিক আছে, একমাত্র তোদের কথায় আমি ওদের আরেকটি বার সুযোগ দিলাম। ধন্যবাদ ধন্যবাদ টোনাটুনি, তোদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা সবাই মিলে এই পাকা কাঁঠাল খাই। এরপর তারা সবাই মিলে পাকা কাঁঠাল খেয়ে মুগ্ধ হয়ে যায়, আর সেই থেকে পাখিদের বনে পাকা কাঁঠাল সবার প্রিয় হয়ে ওঠে। তো বন্ধুরা, দেখলে তো, পরিশ্রম ও সততা সবসময় সঠিক পথ দেখায়। বৃন্দাবন জঙ্গলে ছিল নানান পাখির বসবাস। সেই বনেই ছিল এক টুনি পাখি। টুনির আপন বলতে ছিল দুই সন্তান, বড় ছেলে রকি আর ছোট মেয়ে টুকি। এত গরিব হওয়ার কারণে আর দুই সন্তানকে বড় করার তাগিদে টুনি ছিল ভীষণ পরিশ্রমী। টুনির দুই ছানার মাঝে টুকি মায়ের বাধ্য সন্তান হলেও রকি ছিল একদম আলাদা। রকি মায়ের কোনো কথাই শুনতো না। সুখী দিদি, আমার তো সব কাজ করা শেষ। এবার তবে আমাকে বাড়ি যেতে হবে। দাঁড়া টনি, যাচ্ছিস কোথায়? খাবার খাবি না নাকি? এত কষ্ট করে রান্না করলি, একটু খেয়ে তো যা। আসলে দিদি, ছেলে মেয়ে দুটো না খেয়ে আছে বাড়িতে। আমাকে বরং তুমি বাটিতে খেতে দাও, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। টনি, কত আর ছেলে মেয়ের কথা চিন্তা করবি বল? তোর নিজের শরীরের দিকেও তো তাকাতে হবে। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস। দিদি, ওরা খেলে আমার খাওয়া হয়ে যায়। আমার সন্তান দুটোর তো আমি ছাড়া আর কেউ নেই। টনির কথায় সুখী পায়রা আর কোনো কথা বাড়ায় না। সুখী বাটিতে করে টনির ভাগের খাবারগুলো দেয়, আর টুনি বাড়িতে নিয়ে আসে। উফ মা, তোমার বাড়িতে ফিরতে এত দেরি হলো, খিদে আমার পেট শুকিয়ে যাচ্ছে। দাদা, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন শুনি? মা তো অন্যের বাড়িতে কাজ করে, মায়ের ফিরতে বুঝি সময় লাগে না? হয়েছে, এবার তোদের আর ঝগড়া করতে হবে না। খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। একে মা, এতটুকু খাবার কে খাবে শুনি? এতটুকু খাবার তো আমারই হবে না। এতটুকুই আমাকে খেতে দিয়েছিল রে বাবা। দুই ভাই বোন এতটুকুই ভাগ করে খেয়ে নে। না, আমি এত অল্প খাবার খেতে পারবো না মা, আমার সব খাবার চাই চাই। দাদা, তুই মায়ের সাথে এমন করিস কেন বলতো? মা তো সারাদিন কষ্ট করে, তার থেকে ভালো আমরা সবাই ভাগ করে খাই। চল। কি কাজ করে সারাদিন শুনি? এটা কোনো কাজ হলো? এসব কাজ তো সবাই করে। মা যদি এত পরিশ্রম করতো তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যেতাম। রকি মায়ের সাথে এমন আচরণ করে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, আর নিজের ছেলের এমন অবাধ্য আচরণ দেখে টুনি ভীষণ কাঁদতে থাকে। কেঁদো না মা, তুমি আর কেঁদো না। দাদা একদিন ঠিক তার ভুল বুঝতে পারবে। তুমি দেখো, তুমি এখন শুয়ে থাকো, একটু বিশ্রাম নাও। দাদা পরে এসে ঠিক খেয়ে নিবে। টুকি ছোট হলেও তার মায়ের কষ্ট অনেকটা বুঝতো, তার মায়ের পাশে থাকতো। এভাবেই দিন কাটতে থাকে। ও মা, আমার তো খাতা শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে খাতা কিনে দিতে পারবে? তুই আমার কাছে সব করেও কোনোদিন কিচ্ছু কিনে চাস না রে মা। আজ খাতা শেষ হয়েছে আর দিব না। তুই চিন্তা করিস না মা, সুখী দিদি কাজের টাকা দিয়েছে, কালকেই তোকে আমি কিনে দিব। ওসব পরে কিনে দিও মা, আগে তুমি আমাকে টাকা দাও তো। আমাকে নতুন জুতা কিনতে হবে। আমার বন্ধুরা সবাই নতুন জুতা কিনেছে,
শুধু আমার কোনো নতুন জুতা নেই। সে কি রে বাবা, তোকে তো কদিন আগে আমি এই নতুন জুতো কিনে দিলাম, এখন আবার জুতো কিনে চাইছিস? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তো তোদের স্কুলের বেতন দিতে হবে, মাসের খরচও চালাতে হবে। বুঝেছি, তুমি আমাকে একটু ভালোবাসো না মা। আজকে বাবা থাকলে কখনো আমার আবদার অপূর্ণ রাখতো না। কাঁদিস না রে বাবা, আর কাঁদিস না, আমি এক্ষুনি তোকে টাকা দিচ্ছি। টনি তার জমানো সব টাকাগুলো ছেলের হাতে তুলে দেয় আর রকি খুশি হয়ে টাকা নিয়ে চলে যায়। মা, সব টাকাই তো দিয়েছিলে, তাহলে এখন পুরো মাস তুমি চলবে কি করে, আর আমরা খাবো কি? জানি না রে মা, জানি না। সৃষ্টিকর্তা চাইলে ঠিক কোনো ব্যবস্থা হবে, তুই অত ভাবিস না রে মা। কাল সুখী দিদির কাছে অগ্রিম মাইনে নিয়ে তোকে বই খাতা কিনে দিব আমি। টনি মেয়েকে এভাবে সান্ত্বনা দিতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। না না, এভাবে শুধু সুখী দিদির বাড়িতে কাজ করে আমি ঠিকভাবে খরচ চালাতে পারবো না। আমার তো ছেলে মেয়ে এখন বড় হচ্ছে, ওদের পড়াশোনার খরচ চালাতেই তো আমি এখন হিমশিম খাচ্ছি। আমাকে আরো পরিশ্রমী হতে হবে। টনি কিছু একটা ভেবে কালু কাকার তোতার কাছে যায়। আরে টুনি যে, এখানে এভাবে এসে দাঁড়ালি যে, আমাদের কিছু বলবি? বলছিলাম কি দাদা, তোমরা তো এসব সবজি ভ্যানে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো তাই না? আমিও তোমাদের সাথে সবজি বিক্রি করে দিতে চাই, যদি তোমরা আমাকে তার বিনিময়ে কিছু টাকা দাও। তাহলে তো ভালোই হবে টুনি, আমিও ব্যস্ত থাকি, কিন্তু তুই তো অন্যের বাড়িতে কাজও করিস, তুই তার পাশাপাশি এত কাজ করতে পারবি? এসব কাজ তো অনেক পরিশ্রমের, তাছাড়া তোর কি ভ্যান আছে? টোনার তো একটা ভ্যান পড়ে আছে দাদা, তাছাড়া সন্তানদের ভালোর জন্য আমি সব করতে পারি। কালু টুনির কথাই রাজি হয় আর টুনি আরো পরিশ্রম করতে থাকে। টুনি খুব সকালে ভ্যানে করে কালুর সবজি নিয়ে যেত আর বিক্রি শেষ করে আবার সুখীর বাড়িতে কাজে যেত। একি মা, তুমি কি নাই ভোরে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছো? তোমার তো শরীরটা অনেক অসুস্থ, তুমি অসুস্থ শরীরটা নিয়ে কিনা আজকে কাজে যাবে? আমার কিছু হবে না রে মা, আমি একদম ঠিক আছি। তুই গিয়ে পড়তে বস যা, আর রকিকেও পড়তে বসতে বল। আচ্ছা ঠিক আছে মা। দাদা, দাদা, ঘুম থেকে উঠে পড়তে বস, মা আমাদের পড়তে বসতে বললো, সামনে তো আমাদের পরীক্ষা। উফ, তোকে ঠিকভাবে ঘুমোতে দে তো, ভালোই লাগে না রে সব। রকি আবারও কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ে। রকি ঠিকভাবে পড়াশোনাও করতে চাইতো না। এভাবেই সেই দিন কেটে রাত হয়ে যায়। টুকি, রকি, বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয় তো। দাদা, বাচ্চা এখনো বাড়িতে ফেরেননি, মনে হয় ওরা মায়ের খোঁজ নিয়ে এসেছে। চল দাদা বাইরে গিয়ে দেখি। দুই ছানা বাহিরে ছুটে এসে অবাক হয়ে যায়, কারণ টুনি চুপচাপ বারান্দায় বসেছিল। কি মা, তোমার কি হয়েছে? কবুতর মিশো, মায়ের কি হয়েছে গো? তোদের মা রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিল, যা তোদের মাকে এখন বিশ্রাম করাতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মেশো। টুনি ঘরে বিশ্রাম নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টুনি চিকিৎসার অভাবে আরো অসুস্থ হতে থাকে। বোন, এই বোন, ঘরে কোনো খাবার নেই, আমার যে খুব খিদে পেয়েছে। না রে দাদা, ঘরে কোনো খাবার নেই, মাকে যে ওষুধ খেতে দেব তারও কোনো জো নেই। মা কত কষ্ট করে আমাদের খাবার জোগাড় করে দিত, আমাদের ছাড়া কখনো অপূর্ণ দেখেনি। আর মাকে কিনা আমরা ওষুধও দিতে পারছি না। তুই একদম ঠিক কথাই বলেছিস রে বোন, সত্যি মা অনেক পরিশ্রম করতো, আর মায়ের এই পরিশ্রমকে আমি কখনো মূল্য দেইনি। মায়ের সাথে কত খারাপ ব্যবহার করেছি,
তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এই কদিনে আমি বুঝতে পেরেছি তুমি কতটা কষ্ট করো। পাগল ছেলে আমার, আর কাঁদিস না তোরা। আমি উঠে দেখছি তোদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। তোমার অভাব আমরা বুঝি মা, তাই তুমি চুপটি করে থাকো। আমি আজ খাবার জোগাড় করব, আর তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা। ছেলের এমন পরিবর্তন দেখে টুনি ভীষণ খুশি হয় আর রকি বন থেকে ফুল তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর বেশ টাকা পায়। বেশ টাকা পেয়েছি, এবার কিছু খাবার আর মায়ের জন্য ওষুধ নিয়ে যাই। রকি কিছু খাবার আর মায়ের জন্য ঔষধ নিয়ে আসে আর তারা সবাই মিলে ভাগ করে খাবার খায়। এভাবেই কদিন কেটে যায়। এদিকে টুনিও সুস্থ হয়ে যায়। আমি তো এখন সুস্থ রে বাবা, তোদের আর আজ থেকে কষ্ট করতে হবে না। না মা, আজ থেকে আমরা দুই ভাই বোন পড়াশোনার পাশাপাশি তোমাকে সাহায্য করব। তোমাকে আর হাড় ভাঙা পরিশ্রম করতে হবে না। 10 মিলে করে কাজ হারিয়ে যেতে নাহি লাজ। টনি ভীষণ খুশি হয়। রকিও মায়ের বাধ্য সন্তান হয়। এরপর থেকে তারা সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, মা বাবা আমাদের জীবনের অমূল্য সম্পদ, তাই আমরা কখনো তাদের অবাধ্য হব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।